ধারাবাহিক দরপতন শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 61.54 পয়েন্ট। এ নিয়ে টানা 9 দিন নিম্নমুখী ডিএসইর প্রধান সূচক। 9 কার্যদিবসে সূচক কমেছে 446 পয়েন্ট। রোববার লেনদেনে নেমে এসেছে 300 কোটির ঘরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 170 পয়েন্ট। রোববার দিনের শুরুতেই কিছুটা ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে 13 পয়েন্ট। এরপর শুরু হয় পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 61.54 পয়েন্ট। এতে টানা 9 কার্যদিবসে 446 পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান 5250 পয়েন্টে। এছাড়া কমেছে বাকি দুটি সূচকও। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাজারকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের এখন অনেক প্রায়োরিটি সেক্টর আছে, সেখানে গভর্নমেন্ট ফাইন্যান্সিং করবে। এখানে এই ক্ষেত্রে যে পুঁজিবাজার থেকে তারা যদি ফাইন্যান্সিং করে ফিউচারের গ্রোথের জন্য এক্সপানশন করতে পারে, বিএমআরই করতে পারে, তাহলে আমরা মনে করি যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য এটা সহায়ক হবে। অ্যাজ ওয়েল এজ সরকারি মালিকানাধীনের যে আর্থিক সংকট আছে সেটাও দূর হবে। এ সময় ডিএসইতে লেনদেন হয় 322 কোটি টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 186 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 382টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 84 প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 31টির, কমেছে 322টির এবং অপরিবর্তিত রয়েছে 29টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে আছে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় নিটল ইন্স্যুরেন্স কোম্পানি এবং তৃতীয় অবস্থানে আছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 170.40 পয়েন্ট। লেনদেন হয় 8,30,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।